বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি মিথিলা ইসলাম। আসন্ন পৌরসভা নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ রাতে ২০ দলের নেতাদের সাথে বৈঠক করবেন বেগম খালেদা জিয়া। এর আগে বুধবার রাত ৯টায় বিএনপি চেয়ারপারসন তার গুলশান কার্যালয়ে দলের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করেন। তবে বিএনপি অংশ নেবে কিনা এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বিএনপির মুখপাত্র ড আসাদুজ্জামান রিপন। ২ ঘণ্টার বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, ড মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড ওসমান ফারুক, যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান সহ আরো বেশ কয়েকজন সিনিয়র নেতা যোগ দেন। পৌর নির্বাচনে দলের মেয়র প্রার্থী নির্ধারণে করণীয় ঠিক করতে আজ সন্ধ্যায় গণভবনে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এবং সংসদীয় বোর্ডের সভা ডেকেছে আওয়ামী লীগ। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে দলের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ জানিয়েছেন, দলের সংসদীয় বোর্ড মেয়র প্রার্থী চূড়ান্ত করবে। এক্ষেত্রে সংসদীয় বোর্ডের সদস্যদেরকে বিভিন্ন বিভাগের দায়িত্ব দেওয়া হতে পারে। দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও জেলা সিনিয়র নেতারা এক্ষেত্রে সহায়তা করবে বলে জানান। তিনি আশ্বস্ত করেন, যোগ্য ও ত্যাগী নেতাদের পৌর নির্বাচনে মূল্যায়ন পাবে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করতে না পারে সেজন্য প্রার্থীরা আগে থেকেই মনোনয়ন প্রত্যাহারের ফর্মে সই নেওয়া হতে পারে বলে জানান। পৌর নির্বাচনে বিএনপি অংশ নেবে বলে আশা করেন আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য। রাজধানীর মিরপুরে ডিবি পুলিশের গুলিতে আলবানী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ডিবির দাবি, হোসেনি দালানে বোমা হামলা ও গাবতলীর এএসআই ইব্রাহিম মোল্লা হত্যার সঙ্গে আলবানী জড়িত ছিলেন। টেলিফোনে যোগাযোগ করা হলে ডিবির লালবাগ জোনের সিনিয়র এসি আহমেদুল ইসলাম জানান, আলবানী ও তার সহযোগীরা গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে বুধবার রাত 10:30টার দিকে মিরপুরের দ্বীপনগরে অভিযান চালান তারা। তিনি দাবি করেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে আলবানী ও তার দল পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পুলিশ পাল্টা গুলি চালালে আলবানী গুলিবিদ্ধ